800 টাকা কেজি যে পুঁটি মাছগুলো কিনেছিলাম সেগুলোই আজকে রান্না করব। তো কিভাবে কি দিয়ে রান্না করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। এই যে দেখেন মাত্র 9টা মাছ 250 গ্রাম হয়েছিল। যাই হোক আমাদের একবেলা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এখন এগুলোকে আমি কেটে নেব। আর পুঁটিগুলো কিন্তু অনেক বড় ছিল, মোটা তাজা ছিল, অনেক ডিমও ছিল পেটে। তো ডাটা কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর করে। আর মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি কত সুন্দর করে, দেখতে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন করে। আর মাছটা দেখেন কি পরিমাণ মোটা তাজা, অনেক মজা ছিল আর কি। রান্নার পরে খেয়ে দেখেছি তো অনেক মজা ছিল, দেখতেই পাচ্ছেন। অনেক ছোট লাগে দেখতে, কিন্তু বাস্তবে মাছটা কিন্তু অনেক মোটা সোটা লাগছে। যাই হোক এগুলোকে অনেক পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আমি কিন্তু মাছ ধুইতে ধুইতে একদম সাদা করে ফেলি। যে কোনো জায়গায় গিয়ে আমি মাছ খেতে পারি না, কারণ কিছু মানুষের বাড়ি ছাড়া আমি কারো বাসায় খুব বেশি মাছ টাছ খাই না, আমার তৃপ্তি হয় না। যাই হোক মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে যে ডাটা দিয়ে রান্না করতেছিলাম, 6টা পুঁটি মাছ দিয়ে আমি ডাটা রান্না করেছি। দেখতে পাচ্ছেন পুঁটি মাছের সাইজগুলো এখন বোঝা যাচ্ছে, অনেক বড় বড়। পুরো পাতিলটাই দেখেন 6টা মাছে উপর দিয়ে কাভার করে ফেলেছে, অনেক বড় ছিল। আর 3টা মাছ ভাজি করেছিলাম, এখনই আপনাদের দেখাবো। এই যে 3টা মাছ ম্যারিনেট করে রেখে দিয়েছি, এই 3টা ভাজি করে খাবো। তবে রান্নার থেকে ভাজিটা বেশি মজা লাগছে, রান্নাটাও অনেক মজা হয়েছিল। যাই হোক লাল শাক ভাজি করেছি, মাছ ভেজে নিয়েছি, ডাটা দিয়ে পুঁটি মাছ রান্না করলাম। একদম পুরো বাঙালিয়ানা আর কি, বাঙালি খাবার। যাই হোক দেখেন কালারটা হয়েছে কি, অনেক মজা হয়েছিল। আমার হাজব্যান্ড তো খেয়ে একদম ফিদা হয়ে গেছে, এত মজা। তো এই যে আমার হাজব্যান্ড অলরেডি পুঁটি মাছ 2-1টা খেয়ে ফেলেছে, আরও একটা আছে, তখন থেকে ভিডিও করেছি। যাই হোক এই যে মিঠু তার পাপার পাশে বসে আছে, সেও তার পাপার সাথে বসে বসে খায়। তো এখন ওর পাপা ওকে ভাত দিবে। ওর কিন্তু একটা সুন্দর প্লেট আছে, সেই প্লেটে ও ভাত খায়, একটু পরে আপনাদের দেখাবো। ডাটা, আলু, তারপর হচ্ছে পুঁটি মাছ। তাই পুঁটি মাছের তরকারি, ডাটা আলু দিয়ে রান্না। আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। এত বড় পুঁটি অনেকদিন পরে খাইলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা পুরোই একদম গ্রামের স্বাদ পাইছি আর কি। গ্রামের মাছ খেলে যেরকম স্বাদ পাওয়া যায় ওরকম স্বাদই পেয়েছিলাম ঢাকা শহরের থেকেও। ঢাকায় আমরা সব ধরনের মাছই খাই না, খেতে পারি না। চাষের কোনো মাছই আমরা দুইজনের একজনও খেতে পারি না। ফার্মের মুরগি খাওয়ার চেষ্টা মানে করেছিলাম, খেতে পারি না, ওটাও খাই না। যাই হোক এই যে ডিমটা দেখেন কত বড়। দেখে রাগ করছো নাকি? তোমার তো সুন্দর প্লেট আছে, এই যেটা মিঠুর প্লেট, কত সুন্দর প্লেট। মিঠু তোমার প্লেটটা দেখছো কত সুন্দর, মানুষ দেখলেই কিন্তু নিয়ে যেতে চাইবে। ভাত খাও। যাই হোক কেমন লাগলো ভিডিওটি, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।